মাকে বলে তুমি আমার সাথে আর যাবে না। এটা একটা বিধবা নারীর জীবন কাহিনী। একজন বিধবা নারী, তার একটি সন্তান থাকে 2-3 বছরের। তার হাজবেন্ড মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। মারা যাওয়ার পর থেকে সন্তানকে নিয়ে সে অন্যের বাড়িতে কাজ করে, নিজের সন্তানকে খাওয়াতো, লালন পালন করত, চলত। তো সন্তানকে যখন 4-5 বছর হয়েছে, সন্তান যখন বড় হয়েছে, সন্তানকে যখন স্কুলে নিয়ে যেত, হঠাৎ একদিন মা যায়নি, সন্তানকে একা একা স্কুলে পাঠিয়েছে। হাঁটার সময় সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করে, তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে ওর চোখ নষ্ট হয়ে গেছে, ওকে হয়তো নতুন চোখ দিতে হবে, না হলে এটা নিয়ে ফেলতে হবে। তো মা বলছে আমার সন্তানকে আমার চোখটা দিয়ে দাও, আমার থেকে একটা চোখ দিয়ে দাও, আমার সন্তান আমার চোখ দিয়ে পৃথিবীর আলো দেখুক। মা বলছে, মা একটি চোখ দিয়ে দিছে। এই কথাটি কি সন্তান জানতো না, কারণ সন্তান ছোট ছিল। তো সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সেদিনের পর থেকে মা আর একা নিজে সন্তানকে স্কুলে পাঠাইতো না। মা কি করছে, প্রতিদিন সন্তানকে নিয়ে যেত স্কুলের মধ্যে। সন্তানের কিছু বন্ধু ছিল দুষ্টু, ওরা তার মাকে দেখলে, তার মায়ের যে একটা চোখ নাই সেটা দেখলে অনেক কিছু বলতো, টাটকাই করতো, মস্কারি করতো, হাসতো। তো তাকে যখন বিভিন্ন ধরনের কথা বলতো তার বন্ধুরা, যখন সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, তখন সন্তান মাকে বলে তুমি আমার সাথে আর যাবে না, তুমি দেখতে খারাপ, তুমি দেখতে সুন্দর না, তোমাকে দেখলে হাসে, বিভিন্ন ধরনের কথা বলে, নানান ধরনের কথা বলে, আমার থেকে খুব লজ্জা লাগে। তো মা হেসে আর কিছু বলেনি। মা সেদিনের পর থেকে সন্তানকে নিয়ে আর যেত না, সন্তান নিজে একাই যেত। তখন সন্তান বড় হয়েছে, 13-14 বছর হয়ে গেছে সন্তান। তারপরে কিন্তু মা অন্যের বাসায় কাজ করে, সন্তানকে খাওয়াইতো, লেখাপড়া করাইতো, সবকিছু চালাতো। তো সন্তান যখন বড় হয়ে গেছে আস্তে আস্তে, মা তখন আর যেত না তার সাথে সাথে, কারণ সন্তান যখন মানা করছে, সন্তানের লজ্জা লাগে মাকে দেখলে, ওর বন্ধুরা বিভিন্ন ধরনের নানা ধরনের কথা বলে, সেই জন্য মা আর যেত না। সন্তান যখন বড় হয়, লেখাপড়া শেষ করেছে, তখন সেই বড় একটা জব নিছে, সরকারি একটা চাকরি নিছে। সেই তখন চাকরি নেওয়ার পর থেকে সেই চিটাঙে চলে আসছে। চিটাঙে চলে আসার পর মা আর কোনো খোঁজ খবর নাই। তাকে কিন্তু এতটুকু লেখাপড়া করেছে, এতটুকু বড় করেছে, সবকিছু মায়ের টাকা দিয়ে, সবকিছু মায়ের অবদান। সেই বড় হওয়ার পর সেই মা কোনো খবর নিত না। যখন চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পর থেকে মায়ের কোনো খবর নিত না। সে চাকরি পাওয়ার পর বিয়ে করছে, বিয়ে করার পর তার একটি ছেলে হয়েছে, একটি মেয়ে হয়েছে। মেয়েটা কিন্তু বড়, কিন্তু তার ওয়াইফকে বলছে তার মা ছিল না, মা মারা গেছে। ওই যে মার যে একটা চোখ নাই, মা যে সুন্দর না, সেই কারণ। তো তার ওয়াইফকে বলছে মা মারা গেছে, আমার মা নাই, আমি ইতিম দিয়ে পরিচয় দিছে। পরিচয় দেওয়ার পর অনেক বছর পার হয়ে গেছে, মা তার সন্তানকে খুঁজতেছে, কিন্তু সন্তানের কোনো খোঁজ খবর মা পাচ্ছে না। হঠাৎ করে মা ওদের এলাকার গ্রামের একটি বৃদ্ধ একটি লোকের কাছ থেকে শুনতে পারছে ওনার ছেলে নাকি ওই জায়গায় আছে, অনেক বড় অফিসার, সরকারি চাকরি করে। এই কথাটি শুনে মা তো আনন্দ উল্লাসে যথেষ্ট পরিমাণ খুশি। মার মতো তো খুশি আর কেউ হয় না সন্তান যখন সফলতা হয়। মা সেই ঠিকানা নিয়ে তার চিটাঙে চলে আসছে। চিটাঙে চলে আসার পর ছেলের বাসায় গিয়ে কলিং বেল দিছে। কলিং বেল দেওয়ার সাথে সাথে তার মেয়ে সন্তানটি দরজা খুলে বলতেছে, বাবা বাবা একজন ভিক্ষুক আসছে। বলতেছে ভিক্ষুক আসছে মানে? ও গিয়ে দেখতেছে তার মা, সন্তান। তখন মা সন্তানকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমি তোকে কত বছর খুঁজতেছি, তুই কি জানিস? আমি কত চেষ্টা করেছি তোর জন্য, কত কান্না করেছি তোকে একটিবার দেখার জন্য। তখন ছেলে বলতেছে, হ্যাঁ তুমি এখানে কেন আসছো? আমার থেকে কোনো টাকা পয়সা নেই, এখানে আমার বউ বাচ্চা আছে, আমার বউ বাচ্চা, তোমাকে দেখলে কি বলবে? আমার সন্তান তো তোমাকে দেখে ভয় পাবে, তুমি এখানে কেন আসছো? মা এই কথাটি শুনে খুব কষ্ট পেয়েছে। মা কিন্তু তারপরও সন্তানকে মুখ থেকে একটি শব্দ বলেনি। বাবা আমি তোকে দেখতে আসছি, তোর এখানে থাকার জন্য আসিনি। তখন মা ছেলেকে বলতেছে, তোর টাকা পয়সা দেখে আমি আসিনি,
শুনেছি করিম চাচার কাছ থেকে তুই নাকি অনেক বড় একজন অফিসার, সরকারি চাকরিজীবী। সে কারণে আমি তোকে একটু দেখতে আসছি বাবা। আজকে একটু মন ভরে দেখবো, আর কখনোই তোর কাছে আসবো না, তোকে দেখতে আসবো না। আমি তোর বাসায় কখনো আসবো না, কারণ তোর সন্তানরা আমাকে দেখলে ভয় পাবে। সেই কথাটি বলে সেই মা চলে যায় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গিয়ে 1 সপ্তাহ পর মা মারা যায়, কিন্তু সন্তানকে কে কবর দিতে পারেনি, কারণ সন্তানের সাথে গ্রামের কারোর সাথে যোগাযোগ ছিল না, কারোর সাথে কথাবার্তা ছিল না। মারা যাওয়ার পর সন্তান যখন আইডি কার্ড লাগতেছে তার সন্তানের, সন্তান যখন গ্রামের বাড়িতে গেছে, তখন গ্রামের মানুষের কাছ থেকে শুনতে পাই, তোমার মা তো নাই, তোমার মা তো মারা গেছে 1 মাস আগে। তো ছেলে সন্তান যখন মায়ের ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে প্রবেশ করে, মায়ের কতগুলো চিঠি ছিল সন্তানের জন্য লিখে রাখছিল। মা সেখানে লিখেছে, বাবা জানিস তোর বাবা যখন মারা গেছে, এরপর থেকে আমি তোকে অন্যের বাড়িতে কাজ করে আমি তোকে খাওয়াইতাম, তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। আমি তোকে চাইছি তুই ভালো একজন মানুষ হ, ভালো একজন মানুষ হয়ে মানুষের মতো হয়ে দাঁড়া, ভালো একজন বড় একজন অফিসার হ। তো মা সেই কথাটি চিঠির মধ্যে লিখে গিয়েছিল। তুই জানিস আমার চোখ কেন অন্ধ, আমার একটা চোখ নাই কেন? তোর বাবা মারা যাওয়ার 5-6 মাস পর তুইও গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলি, তখন তোর একটা চোখ নষ্ট হয়ে গেছিল। ডাক্তারে বলছে তোর চোখ হয়তো ফেলে দিতে হবে, নয়তো আরেকটা চোখ নতুন করে দিতে হবে। তখন আমি আমার চোখ দিয়ে তোকে আমি পৃথিবীর আলো দেখিয়েছি। আমার চোখ কখনো অন্ধ ছিল না, কারণ আমারটা তোকে দিয়ে দিয়েছিলাম, তাই আমি অন্ধ হয়ে গেছি। কারণ আমি তোর কাছে, তুই যখন বড় হয়ে গেছিস, আমি তোর কাছে দেখতে খারাপ হয়ে গেছি। তো জানিস বাবা, তারপরে আমি তোর জন্য অনেক দোয়া করি, তুই ভালো থাকিস, অনেক বড় হ। মাও তারপরেও কিন্তু একটি বারের জন্য অভিশাপ দেয়নি। মা কিন্তু তার ছেলে সন্তানকে বলেছে তুই আরো অনেক বড় হ। সে সন্তান সে চিঠিটা হাতে নিয়ে মায়ের কবরের পাশে গিয়ে কান্না করতে করতে ভেঙে পড়তেছে। কিন্তু সেই আজ মায়ের কবরের মধ্যে শুয়ে বলতেছে, মা আজকে আমার থেকে তোমাকে দেখতে খুব ইচ্ছে হতেছে। যদি কি পৃথিবীর মধ্যে কোনো একটি সামর্থ্য যদি থাকতো, এমন কিছু দিয়ে তোমাকে ফিরে পেতাম, হয়তো আজকে তোমাকে আমি সেই জিনিসটা দিয়ে আমি আজকে তোমাকে ফিরে নিয়ে আসতাম। তোমাকে দেখতে আমার খুব ইচ্ছে হতেছে। তো একটা জিনিস কি জানেন, মা থাকার সত্ত্বে ভালোবাসা হারিয়ে গেলাম। বউ মরলে বউ পাওয়া যাবে, কিন্তু মা মরলে মা পাওয়া যায় না। কিন্তু টাকার বিনিময়ে পাওয়া যায়, নিঃস্বার্থভাবে কিন্তু পাওয়া যায় না। সেটা যেটা ভালোবাসে নিঃস্বার্থভাবে, সেটা হলো মা, আর কেউ নয়।